আপনি যতদিন এ বাড়িতে আছেন আপনার সব দায়িত্ব আমি পালন করি। আর শুধু আপনি কেন, আপনি, সোনা, দিয়া, সকলেরই দায়িত্ব। আর সেই দায়িত্ব কিন্তু আমি প্রাণ দিয়ে পালন করি। কি করি তো? মানুষে মানুষের সম্পর্ক বাড়ে কিভাবে জানেন? তার অনুভূতিটাকে সম্মান দিলে। একতরফা আর যাই হোক, সম্মান, শ্রদ্ধা এসব টিকিয়ে রাখা যায় না। আমি কি কিছু করেছি? সেটাই তো আমার প্রশ্ন। আপনি কি এমন কিছু করেছেন যেটা আপনার করার কথা নয়? না, মানে আপনি কি এমন কিছু করেছেন যেটা আমি জানি না বা আপনি আমাকে জানাননি? আমি ডক্টর সেনের চেম্বারে আপনি গেছিলেন অলি কিরিটকে নিয়ে, আমাকে না জানিয়ে। আপনি অসুস্থ তাই? প্রশ্ন নম্বর 2, আপনি কি এমন কোনো জায়গায় গেছিলেন যেটা সমাজে নিন্দনীয়? আশা করি আপনি বুঝতে পারছেন যে আমি কোন এলাকার কথা বলছি। বুঝতে পারছি। আপনি কি সেখানে গিয়েছিলাম? কেন? কি আসল কথা? কি এক কাপ চা আপনি? না, আমি খাবো না, থ্যাঙ্কস। আচ্ছা, এক কাপ চা আড্ডা জমবে? ঠিক আছে, তাই হোক। দেখুন, ডাক্তারের প্রথম শর্ত হচ্ছে রোগী কিছু লুকাবে না। আপনি আমাকে মিথ্যে বলেছেন সে নিয়ে আমি চিন্তিত নই। আমি চিন্তিত অন্য কারণে। গৌরবের এই মনে না পড়াটা সাময়িক অসুখ। ও কখন কিভাবে সেরে উঠবে আমরা কেউ জানি না, তবে সারবে। কখন? তখন একটা মায়ের কোল থেকে বাবানকে দিয়ে দিতে হবে আরেক মায়ের কোলে। দিতে তো হবেই রিয়া। এইটা বলতে এসেছেন? আপনার মনটা ছিন্ন ভিন্ন হয়ে যাবে। আগে থেকে বলে না রাখলে মনটাকে তৈরি রাখবেন কি করে? আগে থেকে বললেই মন তৈরি হয়ে যাবে? বাবান যখন চলে যাবে কিচ্ছু মনে হবে না? আঘাত আপনি পাবেন রিয়া, তবে আঘাতটা আপনাকে কাবু করতে পারবে না। তাছাড়া আপনার পেশায় তো হাসি খুশি থাকতেই হয় না রিয়া? কি ব্যাপার, এত বাইরের খাবার দাবার? এমনি অনেকদিন চাইনিজ খাই না, এমনিতে তো আমাদের বেরোনোই হয় না, তাই ভাবলাম একটু বাইরের খাবার নিয়ে আসি আজ। আচ্ছা, কোনোদিন তোমার মনে হয় না বাইরের খাবার নিয়ে এসে বাড়িতে ফিরে? আসলে অনেক কষ্ট করে টাকা পয়সাগুলো রোজগার করি তো, খোলামকুচির মতন ওড়াতে একটু কষ্ট হয়। তাছাড়া বাড়িতে আমার একটা বউ আছে, আমি তো এক্সপেক্ট করতেই পারি সারাদিন খাটাখাটনির পর বাড়ি যখন ফিরবো তখন একটু ভালো মন্দ রেঁধে বেড়ে দেবে। সেই এক্সপেকটেশনটা কি একটু বেশি এক্সপেকটেশন? না, তা কেন? হঠাৎ একদিন ইচ্ছে হলো তাই নিয়ে এলাম। এমনিতে তো আমরা রোজই বাড়ির খাবার খাই। ইচ্ছেটা ইদানিং একটু ঘন ঘন হচ্ছে না? দুদিন আগে বাটার নান, বাটার চিকেন, কি চিকেন বাটার মশালা এসব এলো, তন্দুরি চিকেন। এত উপরি টাকা আসছে কোত্থেকে? আচ্ছা অরিন্দম, উপরি টাকা কেন? এটা তো আমার মাইনেরই টাকা। প্লিজ অরিন্দম, এত হিসাব করে চলো না তো। দেখো, একদিন ভালোবেসে খাবার এনেছি, হইচই করে খাবো, ব্যাস, এটাই তো আনন্দ। হিসেব তো নিতেই হবে। আমার বউ রোজ রোজ বাইরে থেকে ভালো ভালো খাবার নিয়ে ঢুকছে, ব্যাপারটা কেমন লাগছে না? কেন? না মানে এত টাকা হঠাৎ কোত্থেকে উড়ে আসছে সেটা জানতে হবে না? তোমার ইঙ্গিতটা নিশ্চয়ই সোজা পথের দিকে নয়? নয় তো। দেখো, রোহিতকে কবজা করেছে লতা গুহ। তুমি কি অন্য কোনো বাবু ধরেছো নাকি? কি ভাষা! মরে যায় মরে যায়। আচ্ছা, লতা গুহ যদি বিধবা হয়ে লাইনে নামতে পারে, তুমি বা পারবে না কেন? অরিন্দম, এই সমস্ত আজে বাজে কথা তুমি আমাকে বলছো বলো, আর কাউকে কিন্তু বলতে যেও না।
একজন বিধবা মহিলা সম্পর্কে এইরকম কুরুচিকর মন্তব্য? প্রমাণ ছাড়া অরিন্দম সেন আজ অব্দি একটাও বাজে কথা বলেছে কি? প্রমাণ? কিসের প্রমাণ? দেখো, লতা গুহকে দেখলে যা মনে হয় আসলে সে তা নয়। হ্যাঁ, কি সত্যি? লতাকে দেখলে মনে হয় না ও কিরকম পবিত্র, সুন্দর, শান্ত, স্নিগ্ধ? ওটাই হচ্ছে ওর চারা। চারা বোঝো তো? চারা চারা আরে যেটা বড়শি থেকে মাছ ধরা হয়, ওই পবিত্র সুন্দর রূপ দিয়ে লতা বাবুদের গাঁথে। ইয়েস, আমি বিশ্বাস করি না। সত্যিটা বিশ্বাস না করা বোকামো। আমি ওখানে গিয়েছিলাম শুধু গৌরব ওই মেয়েটির কাছে আছে বলে। আমার সঙ্গে বিল্লদাও গিয়েছিলেন। আমি সত্যি বলছি, আমি কোনো নোংরা কাজ করিনি। আমি ওখানে কাউকে চিনিও না। আমি তো শুধুমাত্র গৌরবের জন্য। নাদিয়া আর বিল্লদার বুক ফাটা কান্না আমি সহ্য করতে পারছিলাম না, তাই আমি না গিয়ে। কিন্তু মাসিমা নেহার সব কথা বিশ্বাস করেছেন। আমি প্লিজ প্লিজ মিসেস গুহ, এভাবে কাঁদবেন না। আমি কোনো পাপ করিনি, আমি নির্দোষ। আমি জানি আপনি নির্দোষ। আমি আপনাকে বিশ্বাস করি। আমি মনে করি আপনি খুব পবিত্র। কিন্তু মিসেস গুহ, নাদিয়া আমার অত্যন্ত স্নেহের। বিল্ল নাদিয়ার জন্য কিছু করতে পারলে আমারও খুব ভালো লাগবে, কিন্তু এবার থেকে সেটা আমি করব, আপনি করবেন না। মনে থাকবে? শুধু ঘাড় নাড়লে হবে না, জোরে বলুন। আর যা করবার আমি একা করব, আপনি নন। কেন জানেন? এই প্রিয়ম সিনহার মতো লোকেরা কাদা ছেটাতে 2 মিনিটেরও বেশি ভাববে না। তাই এবার থেকে যা কিছু হবে আমার কাছে লুকোবেন না। যত কষ্ট হোক আমাকে বলবেন, ঠিক আছে? প্রমিস? প্রমিস। কিছু কথা আছে, আপনি যাবেন না। কথাটা একান্তভাবেই আমার ব্যক্তিগত। আশা করি এর সম্মান আপনি রাখবেন। রাখবো। আজ অব্দি যে কথা আমি কাউকে বলিনি, আপনাকে বলবো। সব বাজে কথা, তোমার বানানো বাজে গল্প। রোহিত রেখে অপদস্থ করার তোমার নতুন পদ্ধতি এগুলো। আচ্ছা, রোহিত রে তো খুব স্পষ্টবাদী, তাই না? সাহস থাকে তো যাও, রোহিত রেখে গিয়ে বলো লতা গুহকে আজকাল নিষিদ্ধ পল্লীতে দেখা যাচ্ছে। না, এমন ভয় পেয়ে গেলে যাচ্ছ কোথায়? এই খাবারের প্যাকেটগুলো নিয়ে তো যত অশান্তি। না থাকবে খাবার, না শুনতে হবে তোমার বাজে গল্প। ফেলে দেবে? হ্যাঁ, রান্নাঘরের ডাস্টবিনে। খাবারের প্যাকেটও ফেলে নাকি? কি বোকা রে বাবা! এরকম একটা ভালো মেয়েকে নিয়ে বাজে কথা বলতে তোমার লজ্জা করে না? তুমি যেমন গাধা, অন্যদেরও সেরকম ভাবো নাকি? দেখো লতা কেমন সুন্দর 2 নৌকায় পা দিয়ে চলছে। একদিকে রোহিতের আশ্রয়, মাথার উপর সম্মানের ছাদ, রোহিতের নাম, সোশ্যাল সিকিউরিটি, আর অন্যদিকে গোপনে অন্য জীবন। প্রিয়মকে তো জানো, একটু শৌখিন মানুষ। রঙিন প্রজাপতিদের সঙ্গে প্রিয়মের একটু ওঠা বসা। সেই জায়গায় লতা তো প্রিয়মকে দেখে একেবারে অবাক।
মুখখানা কেমন হয়েছিল জানো? এমন। চুপ করো। চুপ করো? আমি কেন? সেরকম দরকার হলে তোমার রোহিতকে গিয়ে জিজ্ঞেস করো না। নেহা তো খবরটা পেয়েই ওদের বাড়িতে গিয়ে দিয়ে এসছে। এতক্ষণে নিশ্চয়ই একটা ধামাকা হচ্ছে। ছি 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 ছি। ছি কাকে বলছো? তোমাদের, তোমাকে, প্রিয়মকে, আর বিশেষ করে তোমাদের নেহাকে। রোহিত স্যারের জন্য কিন্তু আজ তোমরা তিনজন জেলের বাইরে। মনে রেখো কথাটা। রোহিত স্যার যদি একবার পুলিশের কাছে তোমাদের নাম করতো না, বিশেষ করে নেহার, যদি নাম করতো। নাম করেনি তো, গল্প শেষ। এবার অন্য গল্প। নির্লজ্জ, বেহায়া। সে তো আমি বরাবরই। ঈশ্বরকে যদি ধন্যবাদ নাও দাও, রোহিতকে কিন্তু ধন্যবাদ দিতে তোমরা ভুলো না। রোহিতের জন্যই কিন্তু তুমি আজ এখানে দাঁড়িয়ে। তুমি তো রোহিতকে ঈশ্বরের চেয়েও বড় হিরো বানিয়ে দিলে। ঈশ্বর নিজের হাতে কিচ্ছু করেন না অরিন্দম। ঈশ্বর তার কাজ তার নিজের লোকেদের দিয়ে করিয়ে নেন। রোহিত তাই? অবতার? ঠিক তাই। গুরু একবার পায়ে তুলে দাও, মাথায় রাখি। আচ্ছা অরিন্দম, লতাদিন তো চেনাকে ওখানে থাকতে পারে। তোমরা সবটা না জেনে এইভাবে তোমাদের কথা বলাটা ঠিক নয়। কোনটা ঠিক সেটা তুমি বলে দেবে নাকি? আর একটা বাজে কথা বললে এত দূর স্পর্ধা। গায়ে হাত তুলেছো কি সোজা থানায় চলে যাব? জানো তো, বধূ নির্যাতনের কেসে শুনানির আগেই বর হাজতে। রোহিতের দয়ার প্রাণ, তাই তোমাদের কারোর নাম বলেনি। আমি চুপ থাকবো না। একটা গায়ে হাত আমার থানায় যাওয়া কেউ আটকাতে পারবে না। আমি সব জানি রিয়া, অত চমকাবার কিছু নেই। বাবানকে আপনি যা ভালোবাসেন তাতে ওর চলে যাওয়াতেই আপনি কেন বারবার এক কথা বলছেন? চলে যাবে চলে যাবে, কেন চলে যাবে ও? কারণ সেটাই সত্যি রিয়া। একটা কথা শুনে রাখুন ডক্টর সেন, ও কোথাও যাবে না। বাবান এখানেই থাকবে, আর আমি ওর কোনো রকম কোনো চিকিৎসা করাবো না। কি ভাবছেন আমার কোনো মন নেই? আমি একটা যাচ্ছে তাই, তাই না? ভাবছি আপনার মন এত বেশি ভাবে গৌরবকে ঘিরে আছে, তারপর কি করবেন? আপনার চিন্তার জন্য ধন্যবাদ। আমি মন তৈরি রাখবো আর ছেলেকে ছেড়ে দেবো, ঠিক আছে? এটা তো আপনার রাগের কথা। ছেলের জন্য আমি সব ছাড়তে রাজি আছি, আর তো লুকিয়ে লাভ নেই, এমনকি আমার পেশাও। রিয়া, জীবনধারা, পেশা এসব বদলানো যায় না। আপনি গাড়ি এনেছেন নাকি রত্নাকে বলবো আপনাকে একটা ট্যাক্সি রেখে দিতে? তাড়িয়ে দিচ্ছেন? যাচ্ছি, তবে একটা কথা মনে রাখবেন সবসময়ের জন্য। সবাই আপনার বাইরের খোলসটা নিয়ে ভাবে, আর আমি ভাবি আপনার ভেতরের মনটা নিয়ে। আর সেই মনটা নিয়ে আমার যত দুর্ভাবনা। কারণ ঝড় কিন্তু আসছে রিয়া, আর সেটা আটকানো যাবে না। চলি। জানেন মিসেস গুহ, অনেক দিন পর আবার একটা আশার আলো দেখতে পাচ্ছি। আর অ্যাসোসিয়েটস মাথা তুলে দাঁড়াবেই। আপনি আবার মাথা উঁচু করে কাজ করবেন, ইচ্ছে আনন্দের আর কি হতে পারে? কিন্তু একটা কথা জানেন, সাফল্যের হাত ধরেই আসে হিংসা, শত্রুতা, বেঈমানি। আমি জানি আমার শত্রু সংখ্যা বাড়বে। জন্যই তো আমার বড় ভয় হয়। ভয় তো আমারও হয় মিসেস গুহ। দেখুন মিসেস গুহ,
আপনি আমার বাড়িতে থাকেন, তাই আপনার সঙ্গেও শত্রুতা হবে। কেন, আপনি দেখলেন না? প্রিয়ম আপনাকে দেখলো, সঙ্গে সঙ্গে নেহাকে জানালো, আর নেহা সঙ্গে সঙ্গে আমার মায়ের কাছে চলে এলো আপনার সম্বন্ধে কদর্য অরুচিকর কথা শোনাতে। মাসিমা সেটা বিশ্বাসও করেছেন। আপনি এমন একটা জায়গায় গেছিলেন যেখানে ভদ্রঘরের মেয়েরা যায় না, তাই কথাটা শুনেই মা চমকে গেছিলেন। আচ্ছা সত্যি করে বলুন তো মিসেস গুহ, কথাটার মধ্যে কি চমকে দেওয়ার মতো কিছু নেই? আমি বিশ্বাস করিনি সেটা আলাদা কথা, কারণ নেহাকে আমি চিনি, তার ভেতরটা আমি জানি। কিন্তু আপনি কথা বলবার সুযোগ দেবেন কেন? আমার আপনাকে জানানো উচিত ছিল। মিসেস গুহ, আমার কথা কিন্তু এটা নয়। তো পুলিশকেও বলিনি, কিন্তু আপনাকে জানানো দরকার। কাউকে খুনের চেষ্টা করেছিল নেহা। আস্তে আস্তে, কথাটা শুনেছেন ভুলে যান। নেহা? হ্যাঁ, নেহা আমাকে মিথ্যে ফোন করে সেন্ট্রাল প্লাজাতে ডেকে পাঠিয়েছিল। নেহা মাগো, কিন্তু আপনি এটা কেন করলেন রোহিত? আপনি পুলিশকে নেহার কথা কেন বললেন না? কেন বাঁচালেন ওকে? নেহা যখন একবার আপনাকে খুন করার চেষ্টা করেছে, তখন আবার করবে, আবার করবে। আপনার জীবন সুরক্ষিত নয়, আপনি এটা ঠিক করেননি। নেহা তো আমাদের বাড়িতেও আসে। মাগো, আপনি এটা ঠিক করেননি। আমি আপনাকে বুদ্ধিমান ভাবতাম রোহিত। না, এটা হতে পারে না। নেহার কথা পুলিশকে জানাতেই হবে। মিসেস গুহ, আপনি কথাটা গোপন রাখবেন, কথা দিয়েছেন। কিন্তু কেন? কেন কেন? নেহা আপনাকে ভালোবাসে বলে? নেহা কি ভাববে? আপনি ওকে ভালোবাসেন বলে পুলিশের হাত থেকে ওকে বাঁচিয়েছেন। নেহার এই মিথ্যে ভাবনাটাকে আপনি তো উস্কিয়ে দিলেন। নেহা যদি ভাবেও, ওর ভাবনাটা দুদিনের। ওর শাস্তি আমি দেব, ওর চালেই ওকে মারবো। পুলিশকে এটা জানানো আপনার উচিত ছিল। আমি মানতে পারছি না। নেহাও তো তাই চায় মিসেস গুহ। আমার নামের সঙ্গে ওর নামটা জড়িয়ে একটা স্ক্যান্ডাল। যাকে সোজা পথে পাওয়া যায় না, তাকে ঘুর পথে পেতে চায় নেহা, আর সেখানেই আমার আপত্তি। যদি আবার আপনার কোনো বিপদ হয়? হবে না। আবার একটা নতুন চাল, একটা নতুন ফন্দি, আর আপনিও আমাকে না বলে কোথাও যাবেন না। আমার মন যদি কু ডাকে, আপনি সেখানে যাবেন না। বলুন যাবেন না? যাব না। আর আপনার খুনি খোলা ঘুরে বেড়াবে। ওদেরকে আমি পথের ভিখিরি করে ছেড়ে দেবো। আপনি দেখে যান মিসেস গুহ, অনেক কষ্ট করেছেন এখানে এসে। আপনাকে আমি সেভাবে টাকা পয়সাও দিতে পারিনি। আপনার পায়ের নিচের জমিটা শক্ত হোক, তারপর তারপর